পদত্যাগের পর বাংলাদেশের ইতিহাস তথা আমাদের জানা মতে সবচেয়ে চৌকস দেশপ্রেমিক সমরবিদ তৎকালীন ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউর রহমানকে বঞ্চিত করে শুধুমাত্র রাজনৈতিক বিবেচনায় ব্রিগেডিয়ার জেনারেল জ্ঞান শত্রুতাকে প্রদান করা হয়। তখন থেকেই সেনাবাহিনী রাজনীতিকরণ শুরু হয়। আপনারা জানেন এবং 15ই আগস্ট সেনা অভ্যুত্থানের মাধ্যমে যেটা ছিল অবধারিত, তখনই তৎকালীন আওয়ামী লীগ নেতা মুশতাক আহমেদ রাষ্ট্রপতি হন এবং আওয়ামী লীগের অন্যান্য মন্ত্রীদের নিয়ে মন্ত্রিপরিষদ গঠন করে এবং জিয়াউর রহমানকে সেনাপ্রধান নিযুক্ত করে। তাদের উদ্দেশ্য হাসিনের জন্য সেনাপ্রধান হিসেবে জিয়াউর রহমানকে নিযুক্ত করেন, কারণ তখন জেনারেল জিয়া ছিলেন ঐক্যের প্রতীক এবং সেই ঐক্যকে কাজে লাগাতেই তারা জিয়াউর রহমানকে সেনাপ্রধান নিযুক্ত করতে বাধ্য হন। তার এই পরবর্তীতে ভারতীয় মদতে আরেক দুই মুক্তিযোদ্ধা খালেদ মোশাররফ পাল্টা অভ্যুত্থান ঘটে। আর এই অভ্যুত্থানের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে করেন কারাবন্দী। কারাবন্দী ছিল আসলে বেসিক্যালি বাংলাদেশের সার্বভৌমত্বকে শৃঙ্খলিত করা। 1975 সালের 7ই নভেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন কারাবন্দী, তখন সিপাহী এবং জনতা একত্রিত হয়ে ওনাকে কারামুক্তি করেন। এই কারামুক্তির মাধ্যমে বাংলাদেশের সার্বভৌমত্ব ফিরে পায়। আসলে শহীদ রাষ্ট্রপতি এমন এক ব্যক্তিত্ব ছিলেন, শহীদদের কাছে তিনি ছিলেন প্রশ্নাতীত দেশপ্রেমিক, ন্যায়পরায়ণ, নিষ্ঠাবান এবং সত্যিকারের একজন সমন্বয়ক। সৈনিকদের উনি এত বেশি পছন্দ করতেন এবং তাদের সবসময় তাদের পিছনে একজন নেতা হিসেবে যা যা করা দরকার তিনি সেটা শুধু বাংলাদেশ হওয়ার পরে করেননি, পাকিস্তানের সময় যখন উনি চাকরি করতেন 1965 সালে পাকবারের যুদ্ধে উনি একই রকম সফলতা দেখে সৈনিকদের মধ্যে একটা অন্য স্থান করে দিয়েছেন এবং এই বাংলাদেশের জাতীয়তাবাদ উনি পাকিস্তান বৈষম্যের কাছ থেকে জাতীয়তাবাদের ধারণা উনি পোষণ করতেন, যার প্রেক্ষিতে 7ই নভেম্বর যখন মুক্ত করা হয় উনি যুগান্তকারী কিছু সিদ্ধান্ত গ্রহণ করেন। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল সেনাবাহিনীতে চেইন অফ কমান্ড পুনঃপ্রতিষ্ঠিত করা, আমাদের অনেকগুলো ব্রিগেড ছিল সেগুলোকে ডিভিশনে রূপান্তরিত করা।